বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। শোভাযাত্রা, মেলা আর উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে পুরো দেশ। আর এই আয়োজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মৃৎশিল্প। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা পালপাড়ায় প্রায় ১৩০টি পরিবার যুগ যুগ ধরে মাটির তৈজসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করছে। বছর জুড়ে কাজ চললেও বৈশাখ এলেই বেড়ে যায় ব্যস্ততা। দাদারা করে যাচ্ছিল, এই জন্য করি। আর আমাদের পড়তা হয় না, আমরা ন্যায্য মূল্য পাই না, তারপরেও বানাচ্ছি। মানে আমাদের একটা পেশা হয়ে গেছে। সরকারি সহযোগিতা করে তাই তো আমাদের ভালোই। মৃৎশিল্পীরা জানান, পৈতৃক পেশা ধরে রেখে নিজেরাই মাটি সংগ্রহ, তৈরি, পোড়ানো ও রঙের কাজ করেন। তবে অ্যালুমিনিয়াম ও স্টিলের পণ্যের দাপটে কমছে মাটির জিনিসের চাহিদা। ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। তবে ঋণ সহায়তার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ মৃৎশিল্পকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আধুনিক যে মাটির যে তৈজসপত্রগুলো আছে সেটা কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায় সেই ব্যবস্থা করা হয়। এছাড়াও মৃৎশিল্পের সার্বিক উন্নয়নের জন্য বিসিক যেটা করে ঋণ সহায়তা আছে। আমরা ইতিমধ্যে কয়েকজন মৃৎশিল্পকে আমরা ক্লাস্টার ভিত্তিক এবং এককভাবে আমরা ঋণ দিয়েছি। অন্যদিকে পটুয়াখালীর বাউফলের বিনবিলাস, মদনপুরা, বগা ও কনকদিয়া, পালপাড়া সহ আশেপাশের গ্রামে শত শত বছর ধরে গড়ে উঠেছে মৃৎশিল্পের ঐতিহ্য। প্রায় ৫০০ পরিবার ও কয়েক হাজার শ্রমিক জড়িত এই পেশায়। গাই পাতা করি, সুগই, আবার উড়ই, আবার ডিজাইন করে, মাজা ঘষা, অনেক বিভিন্ন কাজ করি। এক একটা মালের পিছনে 2 থেকে 3 মিনিট সময় নিতে হয়। 3 মিনিট সময় নিলে তারপর আমরা পরিপূর্ণ এই কাজটা শেষ হয়। কুমার সম্প্রদায়ের শিল্পীরা জানান, আধুনিক চাকায় দেশি বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা হচ্ছে। তবে মাটি, কাঠ ও পরিবহন সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। মাটির মালের বা পণ্য তৈরি করার জন্য যে ম্যাটেরিয়াল আছে, প্রাথমিক ম্যাটেরিয়ালগুলো আছে, মাটি, কাঠ, এগুলো আমাদের একটু এখানে আনার জন্য একটু সহজলভ্য করতে হবে। মাটির বিল দিয়ে আর কর্মচারীদের যে আছে এগুলো দিয়ে আমরা এখন খুব সংকটে আছি। শুধু দেশেই নয়, বর্ষবরণ উপলক্ষে তৈরি এসব পণ্য যাচ্ছে ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স সহ বিভিন্ন দেশে, যা নতুন আশার সঞ্চার জাগিয়েছে শিল্পীদের মনে। মৃৎশিল্প সরকারি সহযোগিতা পেলে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই শিল্পটা যেন আরও দীর্ঘ মেয়াদে প্রসারিত হইতে পারে, এই জন্য সরকার মহোদয় যারাই থাকেন না কেন এদের সার্বিক সহযোগিতা আমাদের একান্তভাবে কামনা। বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে ওনারা যদি সরাসরি রপ্তানি করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে ওনাদের যে আইআরসির এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইআরসি দরকার। সেই ইআরসি করার ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা দরকার হয়, আমরা বেসিক থেকে তাদের সার্বিক সহযোগিতা করব। শুধু বৈশাখ বা মেলা নয়, সারা বছর জুড়ে এই শিল্পের প্রচার, পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে টিকে থাকবে শতাব্দী প্রাচীন মৃৎশিল্প আর সমৃদ্ধ হবে দেশের সংস্কৃতি ও অর্থনীতি বলে বিশ্বাস গ্রামীণ শিল্পীদের। আফনান অপসরা, এখন।